আমার মরণ যেন হয় কুরআনের পথে অবিচল থেকে, আমার মরণ যেন হয় জিহাদের পথে অবিচল থেকে, আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে, আমার মরণ যেন হয় লা ইলাহা লা ইলাহা, কণ্ঠ ছেড়ে দেন লা ইলাহা, জোরে জোরে জোরে। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে মোরে কাছে ডেকো, মমতার বন্ধনে আমায় ঢেকে, সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে ডেকো, মমতার বন্ধনে আমায় ঢেকে, সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম জনাব সদর জামজুর বাজার ব্যবসায়ীদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল, আলহামদুলিল্লাহ বলেন। যখন আমাদের ব্যবসায়ীরা জেগে উঠে, যখন তরুণরা জেগে উঠে, তখন বোঝা যায় যে আর 144 ধারা জারি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবসায়ীদের কবুল করুন, তাদের হৃদয়গুলো কোরআনের আলোয় আলোকিত করুন। আজকের মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় আস্থাভাজন সভাপতি, আজকে আমার প্রথম অভিজ্ঞতা হলো জীবনের যত মাহফিলে গিয়েছি খুব কম সময় পেয়েছি সভাপতি আগে এসেছে, আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলের সভাপতি সর্বজন শ্রদ্ধেয় আস্থাভাজন অসংখ্য আলিমের উস্তাদ, উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নুরুল আলা নূর কামিল মাদ্রাসার সুযোগ্য উপাধ্যক্ষ, বাংলাদেশ জামায়াত ইসলামীর শ্রদ্ধাভাজন নায়েবে আমির, আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা মফিজউদ্দিন, আল্লাহ তাআলা তার হৃদয়কে কোরআনের আলোয় আলোকিত করুন, জীবনের বাকি সময়টুকু দিনের পথে কবুল করুন, শারীরিক সুস্থতা দান করুন। হাজিরিন, দীর্ঘ 15 বছর এইরকম সভাপতিকে পাইনি। সভাপতি পেয়েছি ঠিকই, শেষে এসেছে আলোচনা চলতে চলতে এমন তাকবীর শুরু হলো আমার তাফসীর বন্ধ হয়ে গেল।
15 মিনিট তাকবীর দেওয়ার পরে উনি শেষে এসে বলল যে আমাকে সভাপতি করবার জন্য আমি নিজেকে অনেক গর্ববতী মনে করিতেছি। মানে অনেক দূর দূর হয়েছে তো হুঁশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাহফিলে যেমন সভাপতি হওয়ার দরকার তেমন সভাপতি দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। যেমন প্রধান অতিথি হওয়ার দরকার তেমনই দান করেছেন। গোটা পোস্টারটা পড়েছি, পড়ে আলহামদুলিল্লাহ পাঠ করেছি। আজকের মাহফিলের চিফ গেস্ট সাকোয়া ডিগ্রি কলেজের সম্মানিত সাবেক অধ্যক্ষ জনাব আফাজুল ইসলাম, আল্লাহ তাআলা তাকে কবুল করুন। হযরত উলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, অনেক নাম আছে, সময়ের অভাবে আল্লাহর কাছে তাদের জীবনের বারাকা কামনা করছি। কিয়ামতের ময়দানে তাদের নামগুলো যেন আল্লাহ শুনিয়ে দেন। সামনে উপবিষ্ট দিনদার ইমানদার কোরআন প্রেমিক ভাইরা, পর্দা অবস্থান করছেন আমার মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন অটো এসির পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। দেখেন না কেমন সুন্দর বাতাস, বৃষ্টিও নাই গরমও নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন শেষ পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত মেহমান যাওয়ার অপেক্ষা আমরা আছি এবং থাকব। সুদূর সিলেট থেকে আগত হযরতুল আল্লাম অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফয়জুল হক, আল্লাহ তাআলা তার শারীরিক সুস্থতা দান করুন। শুনেছি তিনি অসুস্থ। আল্লাহ তার জবান থেকে জাতির উদ্দেশ্যে যে কথা বলবার প্রয়োজন সেই কথাগুলো বলবার এবং আমাদেরকে শুনবার তৌফিক দান করুন। হাজিরিন, স্বল্প সময়ের মধ্যে আমার অনেকগুলো কথা আমাকে বলতে হবে। এই কথাগুলো আমাদেরই জন্য। যখন উন্নত মানের কোনো খাবার তৈরি হয় তখন বুঝতে হবে মেহমানটাও উন্নত মানের, ওর গ্লাসটা উন্নত মানের, প্লেটটা উন্নত মানের। এই যে আপনার ডিজিটাল প্লেট আছে, এটা দিয়েও ভাত খাওয়া যায়, ডিজিটাল গ্লাসেও পানি খাওয়া যায়, কিন্তু যেমন মেহমান তেমন মেহমানের জন্য প্লেট গ্লাস ওইভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দাদেরকে খালাকতু বিয়াদাইয়া, আমার নিজ হাত দিয়ে আমি বানিয়েছি। পৃথিবীর যত সৃষ্টি আছে, গ্রহ নক্ষত্র নিহারিকা সৌরমণ্ডল, সব আল্লাহ তাআলা বলছেন হ অমনি হয়ে গেছে। মানুষগুলোকে শুধু হ বলেননি, নিজ হাত দিয়ে বানিয়েছে। আপনি বিশ্বাস করেন আপনার চোখগুলো বেঁধে দেওয়া হবে, আর পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত মহিলাগুলো আপনার সামনে এসে সালাম দিবে আর চলে যাবে। কোনটা আপনার মেয়ে, কোনটা আপনার স্ত্রী, আপনার চোখ বাঁধা অবস্থা আপনি ফাইনাল বলে দেবেন এটাই আমার মেয়ে, এটাই আমার স্ত্রী। কি বলেন, ঠিক না বেঠিক? আপনার স্ত্রীর কণ্ঠের মতো পৃথিবীর আর কারো কণ্ঠ দেওয়া হয় নাই, আপনার কণ্ঠের মতো আর কারো কণ্ঠ দেওয়া হয় নাই। বালা কাদিরিন আলা আন নুসাব্বিয়া বানানা, বান্দা তোমার যে বুড়া আঙ্গুলটার সামনের অগ্রভাগ রয়েছে, এই অগ্রভাগের যে টিপ চিহ্ন আছে, আদি থেকে অন্ত পর্যন্ত আর কারো এমন টিপ চিহ্ন দেওয়া হয়নি। তুমি এমন বিশেষ বান্দা, তোমাকে স্পেশাল করে বানানো হয়েছে তোমার স্পেশাল রবের জন্য। তুমি যেন একা, আর তোমার মালিক যেন তোমার কাছে একা। তোমার মালিকও একক, তুমিও তোমার মালিকের কাছে একক। বান্দা তোমার গভীর রজনীতে যখন দৃষ্টিটা অন্যদিকে চলে যায়, বান্দা তোমার কল্পনার জগৎ যখন শ্রীভ হয়ে অন্যদিকে চলে যায়, বান্দা তোমার প্রশাসনিক পাওয়ার যখন তোমার দলীয় দিকে চলে যায়, তোমার রব বড় অসন্তুষ্ট হয়। বান্দা তোমাকে স্পেশাল ভাবে বানানো হলো, স্পেশাল ভাবে তোমার ফায়সালা হয় না কেন? তোমার চোখ কেন স্লিপ হয়ে যাচ্ছে? তোমার চিন্তার জগৎ কেন স্লিপ হয়ে যাচ্ছে? তোমার কর্ম কেন স্লিপ হয়ে যাচ্ছে? আল্লাহ খুব সন্তুষ্ট হয়। মনে করবেন না এতগুলো বান্দা কার ব্যাপারে আল্লাহ খেয়াল রাখবেন না, আপনার স্পেশাল সৃষ্টি, আপনার স্পেশাল রব শুধু আপনাকেই লক্ষ্য করছেন। এই জন্য আল্লাহ তাআলা বান্দার স্পেশাল বান্দার জন্য স্পেশাল কোরআন দান করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না?
কোরআন দিয়ে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور شفاء لما في الصدور মানুষের ব্যথা হয় চামড়ার উপর ঘা হয় চামড়ার উপর ওষুধ দেয় কিন্তু কলিজায় যদি ব্যথা শুরু হয় সে জায়গার কোনো ট্রিটমেন্ট চলে না কোনো অপারেশন চলে না ব্যথা যদি সারে আলহামদুলিল্লাহ না হয় আত্মহত্যা করতে হয় ঠিক না বেঠি পৃথিবীর মানুষ তোমাদের কলিজার ব্যথা ঠান্ডা করবার জন্য এই কোরআন আমি নাজিল করেছি কলিজার ব্যথাগুলো মানুষ প্রকাশ করতে পারে না যখন আপনার মতো একদম দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষকে লোহার শিকল পরানো হয় কোমরের মধ্যে যখন এই মোটা ডোর বাঁধানো হয় পৃথিবীর কোন মানুষ তোমার কলিজার কষ্ট বুঝতে পারবে না যখন একটি মানুষ কলিজায় কোন আঘাত পায় তার ভাষা দিয়ে সে ব্যক্ত করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা এই কোরআন আমি দিলাম তোমার কলিজার কষ্ট হৃদয়ের কষ্ট দূর করবার জন্য শিফাউল লিমা ফি সুদূর কিন্তু মানুষগুলো শরীরের ব্যথা যত মাথার ব্যথা যত দেহের ব্যথা যত পেটের ব্যথা যত এই সব ব্যথা সারাবার জন্য যত বেশি ট্রিটমেন্ট যত বেশি ডাক্তার যত বেশি চিকিৎসালয় যত বেশি ওষুধের দোকান তৈরি হচ্ছে মানুষের কলিজার ব্যথা সারাবার জন্য মানুষগুলোকে ধরে ধরে নিয়ে আসা হয় শুক্রবারে বক্তব্য শোনানো হয় মাহফিল ডেকে বক্তব্য শোনানো হয় মিলাদ মাহফিলে কথা বলা শোনানো হয় তাফসীর মাহফিলে শোনানো হয় তারপরেও মানুষ এই কলিজার ব্যথা সারাবার জন্য আসে না প্রয়োজনে 140 ধারা জারি করে প্রয়োজনে এই কথাগুলো যারা বলে তাদেরকে গ্রেফতার করা হয় আর একটু আসতে বলেন না ঠিক মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন একটি বাক্য বান্দাকে শিখিয়েছেন বান্দার কলিজার মধ্যে ভয় আছে এটি আল্লাহ তাআলা জানেন এই ভয়ের কারণে তারা কথা বলতে পারে না কথা শুনতে পারে না ভালো কাজ করতে পারে না খারাপ কাজে মন এগিয়ে যায় এই শব্দটা হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন বলবেন তখন ভিতর থেকে শয়তান দৌড় দিয়ে পালিয়ে যাবে আজান যখন হয় তখন শয়তান চলে যায় যার কারণে জন্মের সময় আল্লাহু আকবার শোনানো হয়েছে আল্লাহ নবীর সাহাবীরা অল্প সংখ্যক সাহাবী 313 জন দেখতেছে অপর দিকে ঘোড়া গুনে শেষ করা যায় না তারা উপর দিকে তাকিয়ে আছে আল্লাহ রাসূলের দিকে বারবার তাকাচ্ছে নবীজি বললেন যে মহান রবের পক্ষ থেকে এই জীবন নিয়ে এসেছো সেই মহান রবের তাকবীর ধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করো আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি যখন শুরু হয়ে গেল আকাশের ফেরেশতারা কর্মচঞ্চল হয়ে গেল দলে দলে পৃথিবীতে নেমে আসা শুরু হলো সুতরাং আল্লাহু আকবার ধ্বনিটি আল্লাহ শিখিয়ে দিয়েছেন বান্দাকে যেদিন বাংলাদেশের রাজধানীতে নারী পুরুষ গায়ক নায়ক সবারই মুখে যেদিন আমি শুনলাম আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি যখন শুনলাম আমার কলিজার মধ্যে একটা বিশ্বাস চলে আসলো এখন ফেরেশতা নাজিল হওয়ার সময় হয়েছে জালিমের স্ফুলিঙ্গ যতই হোক জালিমের ক্ষমতা যতই হোক সমুদ্রের ফেনার মতো ভেসে যেতে বাধ্য হয়ে যাবে তাই হয়েছে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন প্রথম সিম্পটম দিয়ে বান্দা এখন তোমার সর্বশেষ যেটা পাওয়ার জায়গা যেটি তোমরা চাও وأخرى تحبونها نصر من الله نصر من الله وفتح قريب আরেকটা তোমাদের পাওনা ছিল একটা বিজয় হয়েছে আরেকটা বিজয় দরকার সেটা হলো কোরআনের বিজয় এটার সুখ কি তোমরা কল্পনা করতে পারোনি কোরমা খেয়েছো পোলাও খেয়েছো মুরগির গোস্ত কবুতরের গোস্ত পাখির গোস্ত হরিণের গোস্ত
আপনার রসমালাই, আপনার নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, যত কিছু খেয়েছো স্বাদ তুমি পেয়েছ, কিন্তু জীবনে কোরআন প্রতিষ্ঠিত হয়েছে এই দৃশ্যটা দেখে যে তোমার কলিজায় সুখ হবে এটা তুমি বুঝতে পারো নাই। বিধায় তোমার মনটাও বলেন এর সুখটা কি। শুধু এতটুকু সিমটম শুনে নেন। এক মহিলা যাচ্ছে, যুবতী নারী যাচ্ছে মরুর প্রান্ত দিয়ে, রাস্তা দিয়ে। যেই মরুভূমিতে মানুষ টাকা নিয়ে গেলে, পয়সা নিয়ে গেলে ওটা নিত ইজ্জত নিত আবার তাকে হত্যা করে ফেলতো, এইরকম মরুভূমির দেশে যখন কোরআন প্রতিষ্ঠিত হলো, যুবতী যাচ্ছে, পিছন দিক থেকে এক যুবক আসতেছে। মহিলা ফিরে তাকিয়ে দেখতেছে এই যুবক বুঝি একা পেয়ে আমাকে ভোগ করবে। সে খুব দ্রুত গতিতে হাঁটতেছিল। যতই দ্রুত গতিতে হাঁটতেছে ওই যুবকও ততই দ্রুত গতিতে হাঁটতেছে। এক পর্যায়ে নারীটি দৌড়াতে শুরু করল, যুবকও পিছন দিক থেকে দৌড়াতে শুরু করল। ওই নারী চিন্তা করতেছে আর কত দূর দৌড়াই, শরীরের সব শক্তি শেষ হয়ে গেছে, এখন আর উপায় নাই, এখন আমি একটু বসে রেস্ট নেই, তাছাড়া আমার সামনে এগোবার কোনো শক্তি নাই। ওই নারী বসে পড়লো রেস্ট নেবার জন্য। মনে করলো কিছুক্ষণের মধ্যে আমাকে ধরে ফেলবে। লক্ষ্য করলো যুবক ওইখানে বসে পড়েছে। চিন্তা করতেছে ব্যাপারটা কি, আমার মতো করে সেও হেঁপিয়ে গেছে, সেও হতে কষ্ট পাইছে। খুব দ্রুত রেস্ট নিয়ে আবার সে দৌড়াতে শুরু করলো। লক্ষ্য করলো যুবকটা উঠে আবার দৌড় শুরু করলো। এমনি করতে করতে চলতে চলতে সূর্য ডুবার উপক্রম হয়ে গেছে। এমন সময় ওই যুবতী নারী তার বাড়ির কাছে চলে আসলো। বাড়িতে ঢোকার পরে নিঃশ্বাস নিল, যাক বেঁচে গেলাম, যুবকটি আমাকে আর ধরতে পারে নাই। উকি মারে দেখতেছে ওই যুবক যেই জায়গায় ছিল ওই জায়গা থেকে আবার ব্যাগ হয়ে চলে যাওয়া শুরু করলো। ওই নারীটির মনের মধ্যে জাগলো যে ব্যাপারটা কি, যুবকটা ইচ্ছা করলেই তো দীর্ঘ সময় পাড়ি দিল, আমাকে ধরে ফেলতে পারত। কিন্তু আমি যখন বাসায় ঢুকলাম, যুবকটি তাকিয়ে দেখলো আমি ঢুকলাম কিনা। আমি বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে যুবক ফেরত হলো। বের হয়ে এসে জিজ্ঞাসা, যুবক একটু দাঁড়াও, তোমার সঙ্গে একটু কথা আছে। আমি তো মনে করছিলাম আমার কপাল ভালো, তোমার হাত থেকে বেঁচে গেলাম, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিল। একটু জিজ্ঞাসা করি, আমার থেকে তোমার তো শক্তি অনেক বেশি ছিল, দৌড়াবার ক্ষমতা তো অনেক বেশি ছিল, আমাকে ধরবার ক্ষমতা তোমার অনেক বেশি ছিল। আরে যুবক, যখন আমি রেস্ট নিচ্ছি তখন তুমিও রেস্ট নিচ্ছ, যখন আমি হাঁটতেছি তখন তুমিও হাঁটতেছ, যখন আমি দৌড়াচ্ছি তখন তুমিও দৌড়াচ্ছ। যুবক কারণটা কি? যুবক বলছে, বল তুমি এমন রাস্তা দিয়ে আসতেছিলা, ওই রাস্তার পাশে ছিল আমার বাড়ি। তুমি যখন যাচ্ছিলা তখন আমি লক্ষ্য করলাম এই মরু প্রান্তরে যে এই নারীটা যাবে, এই যুবতীটা যাবে, না জানি কোনো যুবক কোনো কিছু যদি তাকে ক্ষতি করে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাকে আসামি হয়ে থাকতে হবে। আল্লাহ তার জিজ্ঞাসা করবেন, যুবক তোমার বাড়ির পাশের রাস্তা দিয়ে ওই নারী যে ধর্ষিতা হয়েছে, জবাব তুমি দাও, তুমি থাকতে তোমার বোনের গায়ে হাত উঠবে কেন? আল্লাহু আকবার। এইটি হলো ইসলামী রাষ্ট্র, এটি হলো ইসলামী রাষ্ট্রের যারা সেবক হবে, কর্ণধার হবে তাদের অবস্থা। সুতরাং কষ্ট হবে তাদের, ইসলাম প্রতিষ্ঠা করে দায়িত্ব পালন করবেন যারা, কষ্ট পাবেন তারা, সুখে থাকবে ওরা। যারা সাধারণ মানুষ, যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যারা ইসলাম মানে না, এরা সুখে থাকবে আর এরা পাহারা দিবে। আল্লাহু আকবার। এই ব্যাখ্যা আজকে এই মুহূর্তে নয়, এটির জন্য আমরা অপেক্ষা করি। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 15 বছর ভোট থেকে আমাদেরকে বঞ্চিত করে রেখেছিলেন। আমরা ধরবো যে ছিলাম, যেভাবে হোক ভোট দিতে পারি নাই। ভোট দেওয়ার যে একটা আনন্দ ছোট্টবেলায় মনে আছে, ভোট কেন্দ্রে যাওয়ার পরে জিজ্ঞাসা করছি আসরের সময় ভোট দিচ্ছেন, কত না দেইনি, এলো কথা চালা খাওয়া তো শেষে হয়নি, এখনই দিব। মানে আগে ঘুরে বেড়ায় গোটা পরিবেশটাতে আনন্দ পায়, সবাই জিজ্ঞাসা করে ভোট দিচ্ছেন, দেয়নি, তখন সবাই তেলায়, সবাই সালাম দেয়, চা খাওয়ায়, এটা একটা আনন্দ। এই মনের আনন্দ থেকে বাংলার মানুষ বঞ্চিত ছিল, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগটি দিয়েছেন, এটা একটা পরীক্ষা। বান্দা দীর্ঘদিন পরে তোমাকে সুযোগ দেওয়া হয়েছে, এমন দিন পার হয়েছে, ভোট দেওয়ার জন্য বের হয়েছি, রাস্তায় বলছে চাচা এত কষ্ট কেন করবেন, আপনার প্রতি লক্ষ্য করলাম বয়স্ক মানুষ, আসতে কষ্ট হবে, এই জন্য আপনারটা আমি দিয়ে দিছি। বিরাট সুখের খবর না? মনের কষ্ট মনেই ছিল, কাউকে বলার সুযোগ ছিল না।
আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগ করে দিয়েছেন। এই সুযোগ যদি কোনো পৃথিবীর বান্দা, যদি এই দেশের মানুষ যদি সুযোগের সদ্ব্যবহার করতে না পারে, কপাল চাপড়াইতে হবে, আফসোস করতে হবে কিয়ামতের ময়দানে। এই আফসোসের কারণেই তার আখিরাতের জগৎটা হবে অত্যন্ত ভয়ানক। বুঝতে পারি নাই বোধে বান্দা এত বড় সুযোগ করে দেওয়ার পরেও তুমি তোমার কাঙ্ক্ষিত জায়গায় তোমার ভোটটা তুমি দিতে পারোনি। কি সুযোগ এসেছে না? আজকের মাহফিলে এতক্ষণ প্যান্ডেল ভরার কথা ছিল, রাস্তায় অনেক ভাই আছেন। এর আগে না হয় 144 ধারা জারি, পুলিশ এসে বসে থাকে, মাইকের তার ছিঁড়ে দেয়, বক্তা রাস্তায় আটকায় দেয়, রাস্তায় বলে বক্তা গ্রেপ্তার হয়ে গেছে। মানুষগুলো কষ্ট করে আসে আর চলে যায়, আর দোষ দেয় যার দোষ দেবার তাক দেয়। আজকে কাকে দোষ দেবে? আজকে যারা রাস্তায় আছে নিজেরও কিছুটা দোষ থাকার কথা। রাষ্ট্রীয় সমস্যা নাই, প্রশাসনের সমস্যা নাই, কিন্তু মনের সমস্যাটা কে দূর করবে? যতদূর মাইকের আওয়াজ চলে গিয়েছিল, এতগুলো মানুষ যদি আসতো তাহলে এই গোটা মাঠ ভর্তি হতো না। সুতরাং রাস্তায় যে ভাইরা আছেন খুব দ্রুত আপনাদেরকে আসার আহ্বান করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আসার তৌফিক দান করুন। বাড়ি থেকে এসেছেন, এইটুকু রাস্তা শয়তান হতে আসতে দিচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তান থেকে হেফাজত করুন। আমার ভাইরা, আলোচনা আসা যাক। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কোরআন দান করে আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহ। আমরা যদি গোস্ত খাই আলহামদুলিল্লাহ, যদি সুস্থ হই আলহামদুলিল্লাহ, যদি বিয়ে করি বউ পাই তখন বলি আলহামদুলিল্লাহ, ভালো কিছু পাইলেই আলহামদুলিল্লাহ, রেজাল্ট ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা এই ব্যাপারে আলহামদুলিল্লাহ বলেননি। বান্দা খাইলো আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। আমার বান্দাকে আমি কিতাব দিলাম, এই জন্য আমি নিজেই আলহামদুলিল্লাহ পাঠ করলাম। তার কারণ হলো ওই বান্দার জন্য যেই জান্নাত আমি বানিয়েছি, আমার বান্দা জান্নাত দেখে নাই, আমি জান্নাত নিজ হাত দিয়ে বানিয়েছি। 5টা জিনিস আল্লাহ নিজ হাত দিয়ে বানিয়েছেন। তার মধ্যে একটা হলো মানুষকে বানিয়েছেন, 2 নম্বর হলো আকাশকে বানিয়েছেন, 3 নম্বর যেই মানুষকে আল্লাহ নিজ হাত দিয়ে বানিয়েছেন, মানুষের বাড়িটা জান্নাতটা নিজ হাত দিয়ে বানিয়েছেন। কলম বানিয়েছেন নিজ হাত দিয়ে, আলহামদুলিল্লাহ বলেন। জান্নাত যে আল্লাহ নিজ হাত দিয়ে বানিয়েছেন, জান্নাত তো আমরা দেখি নাই, কিন্তু জান্নাতের ব্যাপারে শুধু আল্লাহ এতটুকু বলছেন, ব্যাখ্যা এসেছে, একটা মানুষকে জান্নাতে নিয়ে গিয়ে একটা নিঃশ্বাস নেওয়ার সুযোগ দেওয়া হবে, তারপরে পৃথিবীতে আনা হবে। আনার সঙ্গে সঙ্গে ওই নিঃশ্বাসের কারণে তার নলকূপ দিয়ে যে ঘ্রাণ বের হবে, 30,000 মাইল দূর পর্যন্ত এই ঘ্রাণ পাওয়া যাবে। এটা জান্নাতের সুঘ্রাণ নয়, জান্নাতের বাতাস। জান্নাতের আল্লাহ তাআলা, আপনি জান্নাতে যাওয়ার পরে যখন আপনাকে একটা বোতল পানি দিবেন খাওয়ার জন্য, এই পানির বর্ণনা দেওয়া হয়নি, শুধু বলা হয়েছে ওয়া খিতামুহু মিসকুন, জান্নাতের ঘ্রাণ দিয়ে তার ক্রকটা বানানো হয়েছে। এখন মেশকাম্বরের ঘ্রাণ তো আমরা সবাই পেয়েছি, শুধুমাত্র অনুমান করতে পারি জান্নাতের বাতাসের যদি এমন ঘ্রাণ হয় তাহলে মেশকাম্বরের ঘ্রাণ কেমন হবে। ওই পানির বোতলের ক্রকটা দেওয়া হবে মেশকাম্বরের ক্রক। ভিতরে যে কি আল্লাহ তাআলা বানিয়েছেন, ওটা আল্লাহই বানিয়ে বান্দাকে শুধু এতটুকু বলেছেন। কি বলেছেন? ফালা তা'লাম নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। ফালা তা'লাম, বান্দা তুমি জানো না তোমার জন্য কোন সুখের সৌধ আমি বানিয়ে রেখেছি। ফালা তা'লাম, যত বর্ণনা জান্নাতের শুনেছি, জান্নাতের বর্ণনা শুনেছি, আসল জান্নাতের আনন্দের কথা আল্লাহ তাআলা বলছেন। কোন নফস, কোন অন্তর, কোন লেখক, কোন শিল্পী তার তুলার আঁচড় দিয়ে মানুষকে বোঝাতে পারবে না, কোন মন কল্পনার জগতে অনুমান করতে পারবে না জান্নাতটা কেমন। ওই তোমার রব বানিয়ে তোমাকে বলেছেন বিশ্বাস করো ওই জান্নাতকে। যদি বিশ্বাস করো, বিশ্বাসের আলোকে তাড়িত হও, বিশ্বাসের আলোকে তোমার রবের গোলামি করো, তাহলে তোমাকে ওই জান্নাত দান করা। তাহলে জান্নাতে যাইতে চাই তো আমরা? কে কে যাইতে চাই একটু হাত উঠান তো। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ, হাত নামান। বিশ্বাস যে আছে আমাদের জান্নাত, এই জন্য আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। মাফ করবেন কে?
আল্লাহ তাআলা বলছেন পাপ হতে পারে, চোখ স্লিপ হতে পারে, মুখ স্লিপ হতে পারে, কিন্তু ভুলটা স্বীকার করো। এটা হলো 1 নম্বর। স্বীকার করার পরে কারো হক যদি নষ্ট করেছো তার কাছে ক্ষমা চাও। তারপরে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, ওই রবের কাছে ক্ষমা চাও, তোমার রব তোমাকে ক্ষমা করে দিয়ে দেবে। শুধু ক্ষমা করে দিবেন না বান্দা, ওয়াইরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশের রহমতের দরজা খুলে দিয়ে রহমতের বৃষ্টি তোমার জমিনে নাজিল করবে। ওয়াইমদিদকুম বিআমওয়াল, তুমি আজকে সন্তান নিয়ে যে বিপাকে পড়ে গেছো, সন্তান তোমার বিধ্বস্ত হয়ে গেছে, মোবাইলের আসক্তে চলে গেছে, গাঁজাখোর হয়ে গেছে, বন্ধুর ফেরেবে পড়ে চরিত্র নষ্ট করে ফেলছে, তুমি ঘুমাতে পারছো না সন্তানের কারণে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইমদিদকুম বিআমওয়াল, তোমার সন্তানটাকে আমি বিআমওয়াল ওয়া বানিন, তোমার সন্তানটাকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আল্লাহর রাস্তার পথিক বানিয়ে দিয়ে দেব, তোমার বাড়িটাকে আমি সুন্দর করে দিয়ে দেব। আল্লাহু আকবার। আমাদের সন্তানগুলি নিয়ে আমরা পেরেশান, কিন্তু শর্ত হলো ভুল যদি হয় তাহলে নিজেকে আগে স্বীকার করাতে হবে এটা হলো আমার ভুল। কিন্তু পৃথিবীর মানুষের একটাই অভ্যাস, শুধুমাত্র মানুষের ভুল দেখি, নিজের ভুল দেখতে পাই না। মানুষ অন্য দলের ভুল দেখতে পায়, নিজের দলের ভুল দেখা যায় না। অন্য দলের কর্মীর অপরাধ দেখা যায়, অপরাধের কারণে বিমা, অপরাধ, মামলা, হত্যা সব কিছুই অপরাধজনিত কর্মকাণ্ড করা যায়, ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া যায়, কিন্তু নিজের দলের কর্মীর অপরাধ দেখতে পাই না, স্বীকারও করি না যে এটা ভুল। আল্লাহ তাআলা বলছেন একে ক্ষমা করা হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আলোচনা যেমন শুরুতে আয়াতটাও নিয়েছি, একেবারে শুরুর আয়াত, সূরা বাকারা সম্ভবত 21 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ, নট অনলি মুসলিম, কোন কোন আয়াতে আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারগণ, এটা শুনেননি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোথাও ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, আবার ইহুদিদেরকেও সম্বোধন করে বলছেন। এখানে আল্লাহ তাআলা ঈমানদার, নন ঈমানদার, খ্রিস্টান, ডম, মুসি, মেথর যাহা আছে সকলের উদ্দেশ্যে বলছেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমাদের রবের গোলামি করো। আল্লাহু আকবার। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক তোমাদের মালিকের গোলামি করো। চাঁদ তার রবের গোলামি করে, সূর্যকে যত আলো পৃথিবীতে দিতে বলা হয়েছে ততটুকুই আলো দেয়। বিজ্ঞানীরা বলছে এই সূর্য যদি 1 ইঞ্চি নিচে নেমে আসে গোটা জমিনটাই জ্বলে তামা হয়ে যাবে। 1 ইঞ্চি যদি উপরে যায় তাহলে গোটা পৃথিবীটা একটা বরফের চাকা হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখন আমাদেরকে আমি যদি এক এক করে জিজ্ঞাসা করি আমরা কার ইবাদত করি? জোরে বলেন কার? কার জন্য নামাজ পড়ি? কার জন্য রাজনীতি করি? কার জন্য দান করি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রথম আয়াতকে বুঝাবার জন্য, ও দুনিয়ার মানুষ তোমরা গোলামি করো আল্লাহ, অর্থাৎ তার নির্দেশ পালন করো। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বে যারা আছে তাদেরকে যিনি সৃষ্টি করেছেন, সম্ভবত তোমরা ভয় করবে। কাকে? তাহলে ইবাদতের সঙ্গে ভয়ের একটা সম্পর্ক আছে। কথা কি বোঝা গেছে? আপনি দাড়ি রেখেছেন, আপনাকে জিজ্ঞাসা করলে এত তাড়াতাড়ি দাড়িটা রাখলেন কেন? আপনি বললেন মেয়ে বিয়ে দিছি, যদি দাড়ি না রাখি মানুষ কি বলে। কথা কি ঠিক আছে? শুক্রবারে নামাজে গেছেন, সবাই নামাজে যাচ্ছে, আমি যদি না যাই মানুষ বলবে যে শুক্রবারে নামাজটাও পড়ে না, মানুষ কি বলবে। বিয়ে খাইতে গেছি, মানুষ 500 করে দিছে, আমি যদি 300 দেই তাহলে কেমন দেখায়। মানুষগুলো যেন মানুষ কেন্দ্রিক হয়ে গেছে, আল্লাহ কেন্দ্রিক হয় না। মানুষগুলো ভয় করে পৃথিবীর সমাজকে, পৃথিবীর মানুষকে। যারা পৃথিবীর মানুষকে ভয় করে না
তারা হয়তো আরেক জায়গায় ভয় করে। ঠিক এমনি করে রাজনৈতিক জায়গায় কেউ ভয় করে শাসক গোষ্ঠীকে, কেউ ভয় করে পুলিশকে, কেউ বলে ডেঙ্গু মশাকে, অর্থাৎ ভয় সবাই করে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমার কলিজায় ভয় থাকবে শুধুমাত্র আল্লাহর। আল্লাহর ভয় যদি একবার তুমি ঢোকাতে পারো তাহলে পৃথিবীর সব ভয় তোমার দূর হয়ে যাবে। তখন গোলামিটা হবে নির্ঘাত খালেস, তখন গোলামি হবে একমাত্র আল্লাহর জন্য। আমার ভাইরা, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী। তিনি তার বাগানে একদিন আসরের নামাজ পড়তেছিলেন। ওই বাগানটাতে আমি গিয়েছিলাম। এত সুন্দর বাগান মদিনায় সহজা পাওয়া যায় না। ওই বাগানের ভিতর অটো একটা কূপ আছে, শুধু পানি বের হতেই আছে। পানি যদি সব সময় মরুভূমিতে বের হয় তাহলে গাছগুলোর অবস্থা কেমন হয়? ওই গাছে ওই বাগানের বর্ণনা অনেকক্ষণ দেওয়া যায়। আমি লক্ষ্য করলাম বাগানের সুন্দর খেজুরের দৃশ্য, ওইখানকার নতুন নতুন পাখির গান। এখন পর্যন্ত দূর দূরান্ত থেকে পাখিগুলো আসে, যেহেতু পানি আছে আর উপরে খেজুর আছে, খাওয়ার জন্য পাখিগুলো গান গায়। ভিতরে ঢোকার পরে মনে হয় না যে আমি সৌদি আরবে আছি, মনে হয় বসন্তকালের ভোরের যে বাতাসটা কেমন মজার বাতাস, সেহরির সময়কার বাতাসটা কেমন মজার, এইরকম একটা বাতাস প্রতি মুহূর্তে বইতেই আছে। মাঝে মাঝে আমি লক্ষ্য করছি তাবু গেড়ে মানুষগুলো এখানে বিছানা পরে শুয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, এই মানুষগুলো এখানে শুয়ে আছে কেন? যেই মানুষগুলো এই মৌসুমে এখানে আসে ওই তাবির ভিতরে থেকে পাখির গান শুনবার জন্য, আর সেখান থেকে খেজুরের টপ টপ করে পড়ে যাবার দৃশ্যগুলো দেখবার জন্য। ওই বাগানটা হলো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান ছিল। তিনি একদিন আসরের সময় নামাজ পড়তেছিলেন। নামাজ পড়ার মুহূর্তে লক্ষ্য করলেন একটা পাখি মজাদার গান গাচ্ছে, রং বিরঙের পাখি। জীবনে এত সুন্দর পাখি, এত সুন্দর গান কোনোদিন শুনে নাই। তখন তিনি নামাজটা ছেড়ে দিয়ে চিন্তা করলেন, গানটা একটু শুনি, পাখিটা তো চলেই যাবে, একটু লেটে তো নামাজটা পড়া যায়। তিনি কিছুক্ষণ পাখির গান শুনলেন। কিছুক্ষণের মধ্যে পাখিটা উড়ে চলে গেল। এমনি করে তিনি পাখিটার জন্য চিন্তা করতেছেন যে আরেকবার যদি পাখিটাকে দেখতে পাইতাম। এমনি করে মাগরিব যখন হয়ে গেল, মাগরিবের সময় তিনি আবার নামাজ শুরু করলেন। লক্ষ্য করলেন তার মাথার উপরে ওই পাখিটার গান তার কানের মধ্যে আসছে। যেই জিনিসটি মজাদার সেটির দিকে একটু মনটা চলে যায়, ঠিক না? মানুষ তো নামাজে দাঁড়াবার পরে তিনি আস্তে করে মাথাটা উঁচু করে লক্ষ্য করলেন, কণ্ঠ তো ওই পাখির, দেখি ওই পাখি কিনা। লক্ষ্য করে দেখলেন তার মাথার উপরে ওই পাখিটা বাসা বাঁধতেছে আর গান গাচ্ছে। চিন্তা করলেন, আমি তো নামাজ পড়তেছি, আমি কোন দিকে মন দিলাম? সঙ্গে সঙ্গে মন তার ফিরিয়ে এনে নামাজটা শেষ করলেন। নামাজটা শেষ করার পরে আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী, আজকে মাগরিবের সময় একটা পাখির গান আমার মনের মনোযোগকে নষ্ট করে দিয়েছে। আমার যদি বাগানটাতে আমি না যাইতাম, বাগানের মালিক যদি না হইতাম, তাহলে বাগানেও যাওয়ার কথা ছিল না। বাগানে না গেলে পাখিও দেখার কথা ছিল না। আর পাখি না দেখলে নামাজটাও আমার অমনোযোগী আমার হতো না। আল্লাহ নবী যেই পাখির গান আমার রবের নামাজ থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছে, যেই পাখির সুন্দর দৃশ্য আমার মনোযোগ নষ্ট করেছে, আল্লাহ নবী আমি আল্লাহর হস্তে গোটা বাগানটা ইসলামের জন্য দান করে দিয়ে দিলাম। ইবাদত কাকে বলা হয়? শুধুমাত্র তার জন্য। আমাদের যখন খাই তখন মনোযোগ ঠিক থাকে, যেই মানুষটাকে পছন্দ করি তাকে যখন পাশে পাই তখনও মনোযোগ ঠিক থাকে, যখন কোনো মনের মতো বন্ধুর সঙ্গে কথা বলি তখনও মনোযোগ ঠিক থাকে, কি থাকে না? মনের মতো যখন গল্পের বই পড়ি তখনও মনোযোগ ঠিক থাকে। কিন্তু নামাজে যখন দাঁড়াই তখন মন যে কতবার চলে যায় তার কোনো হিসাব নাই। গরমের সময় যখন মশা কামড়ায় তখন বোঝা যায় কায় কতবার পাছিলার ডাং দিছে মশার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একটি গুণ শুধু অর্জন করব, ভয় কাকে করব? বিশ্বাস করেন। আল্লাহ তাআলা সূরা জুমারের 20 নম্বর আয়াতে বলছেন,
লাকিনিল্লাযীনা ইত্তাকাও রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়া। যেই বান্দা মনের মধ্যে সব ভয়ের থেকে আমার ভয়টা বেশি রাখবে, আমার বান্দাকে জান্নাতের উপর জান্নাত আমি দিয়ে দেব। অর্থাৎ এক জান্নাতের উপর আরেক জান্নাত দিয়ে আমি তাকে সাজিয়ে দেব, তাকে ইউসুফের মতো প্রতিদান দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবো কেমন? ইউসুফকে কি প্রতিদান দিয়েছেন? ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ যখন নির্দেশ করলেন যে ওই যে উপর হয়ে পড়ে আছে নারীটা, ওই নারীটাকে জিজ্ঞেস করলেন মান আনতে, কে তুমি? ওই বৃদ্ধা নারীটা মাথা উঠিয়ে বলছে আমাকে চেনো নাই? তাফসিরে মাদানিতে এসেছে ওই নারীর চোখ দিয়ে পানি ঝরতেছে, ময়লা সহ পানি। বয়স হয়ে গেছে 80, তার লোমকূপ গুলাও পাকে গেছে, চুল তো পেকে উঠে চলে গেছে। এই নারীটা বলছে আমার নাম জুলেখা। বলছে ও তুমি ওই জুলেখা না, আমাকে যে জ্বালিয়েছ? যে হ্যাঁ ইউসুফ, আমি রাস্তায় যাচ্ছিলাম তোমার কাছে ক্ষমা নেওয়ার জন্য, অনেক ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিও। যদি ক্ষমা না করো আমার মালিক আমাকে ক্ষমা করবে না। ইউসুফ তোমার সৌন্দর্য আমাকে পাগল করেছিল, কি করব? তোমাকে যে ওই মালিক বানিয়েছে, ওই মালিক যে কত সুন্দর, তোমাকে মালিক ওই রকম ভাবেই বানিয়েছেন। আমি অনেক অপরাধ করেছি, আমাকে মাফ করে দিও। যেতে পারলাম না, রাস্তায় পড়েছিলাম। তোমার সৈনিককে খবর দিয়েছি যেন তুমি আসো, যেন তোমার কাছে ক্ষমা চাইতে পারি। ইউসুফ আলাইহিস সালাম বললেন ক্ষমা করে দিয়ে দিলাম। তার মানে কেউ ক্ষমা চাইলে ক্ষমা করে দিতে হয়। যদি ক্ষমা করে কেউ দেয় তাকে আল্লাহ ক্ষমা করে দেয়। কিন্তু এমনও মানুষকে লক্ষ্য করা যায় ক্ষমা শব্দটা কেউ করেছে, এইরকম বাক্য উচ্চারণ করেছে, এই শব্দটাও তাদের কাছে ভালো মনে হয় না। ক্ষমা করলো, আস্তাগফিরুল্লাহ বলেন। আল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন কোন ব্যক্তি যদি অন্যায় করে, যার উপর অন্যায় করলো, তিনি ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, ইচ্ছা করলে শাস্তি দিতে পারেন। যদি শাস্তির দেওয়ার মতো পরিবেশ না হয় তাহলে ইচ্ছা করলে কিয়ামতের ময়দানে বিচারটা আল্লাহর কাছে দিতে পারেন। কিয়ামতের ময়দানে ওর ন্যাকগুলোকে দিয়ে দেওয়া হবে। আর যদি পৃথিবীতে ক্ষমা করে দেয় সঙ্গে সঙ্গে ওই ফিরুন, যাকে ক্ষমা করে দিল একেও আল্লাহ ক্ষমা করে দিয়ে দিল। এই ক্ষমাটা কঠিন জিনিস। ক্ষমা করলে হিংসা দূর হয়, ক্ষমা করলে রাগ দূর হয়, ক্ষমা করলে বিপদ দূর হয়, ক্ষমা করলে লোভ দূর হয়। বুঝাইতে পারেন, এগুলোর ব্যাখ্যা করবো। যদি কাউকে ক্ষমা করে দেন তখন দেখবেন রাগ কেন জানি শেষ হয়ে গেল। আপনার স্ত্রীর উপর রাগ উঠেছে, আপনি যদি ক্ষমা করে দেন তাহলে রাগ থাকবে না, হিংসা থাকবে আর লোভ থাকবে। তার মানে ক্ষমা করার সঙ্গে সঙ্গে যেই মানুষটা আপনার থেকে টাকা বেশি, ওকে মাফ করে দিলে আপনার বন্ধু হয়ে গেল। বন্ধু হয়ে গেলে ওর প্রতি আর হিংসা থাকার কথা নয়। হিংসা না থাকলে বিপদ। ফিরুন, ইউসুফ আলাইহিস সালাম ক্ষমা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউসুফ তুমি ক্ষমা করে দিয়েছো, আমি খুশি হয়েছি। ইউসুফ খুশি হয়ে তোমার জন্য সুসংবাদ দিয়ে দিলাম, সেটি হলো ইউসুফ তোমার জন্য আমি পাত্রী নির্বাচন করলাম। কোন কোন বর্ণনায় পাচ্ছি আজ আল্লাহ 3 জন নারীর বিয়ে নিজে করিয়েছেন। একটা হলো আদম আলাইহিস সালামের, আরেকটা বর্ণনা আছে ওই ব্যাখ্যা এসেছে ইউসুফ আলাইহিস সালামের। সত্য মিথ্যা যেটাই হোক, আরেকটা আল্লাহ রাসূলের একজন স্ত্রী, তার নাম হলো জায়নাব, তার বিয়ে নিজে আল্লাহ করিয়েছেন। আলহামদুলিল্লাহ বলে ইউসুফ আলাইহিস সালামকে বললেন তোমার পাত্রী আমি নির্বাচন করেছি। বিয়ে হয়েছে বা হয় নাই এই বর্ণনা অন্য প্রসঙ্গ। ইউসুফ আলাইহিস সালাম বললেন আল্লাহ তুমি যখন পছন্দ করেছো, নিঃসন্দেহে পাত্রীটা বিশ্ব সুন্দরী হওয়ার কথা, কি ঠিক না? কারণ আল্লাহ যাকে পছন্দ করেছে, আল্লাহ পাত্রী কোথায়? আল্লাহ তাআলা বলেন ওই যে পড়ে আছে ওইটাই। এখানে কিছু শিক্ষা আছে। এখন কি যার দাঁত নাই, যার চোখ দিয়ে ময়লা ঝরছে, যার চুলগুলো পাকতে পাকতে উঠে চলে গেছে, যার পশমগুলো উঠে গেছে, যে কথা বলতে পারে না, 80 বছর পার হয়ে গেছে তার বয়স, চোখগুলো যার অন্ধ হয়ে গেছে, এই মানুষটা কি পাত্রী হওয়ার ব্যাপারে খুব যোগ্য? কি পছন্দ হবে? আপনি আপনার ছেলেকে বলিয়েন বাবা সব ঠিক আছে, খালি উপরের শাড়ির 2টা দাঁত নেই। বলবে বাবা তোর নাই, ওর নাই, তুই এখন সব ব্যাপারে একমত সন্তান হবে না, অন্তত বিয়ের ব্যাপারে একমত হবে না, সব ব্যাপারে একমত হতে পারে। কি বলেন? ইউসুফ আলাইহিস সালামের কাছে জানতে চাচ্ছেন আল্লাহ তোমার মতামত কি, তোমার রব তোমার জন্য নির্বাচন করেছেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন আসলামতু, আমি সারেন্ডার। তুমি যখন পছন্দ করেছো আমার পছন্দ হোক আর না হোক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে কোরআন দিয়েছেন,
করমের রাষ্ট্রনীতি আছে না নাই? সমাজনীতি আছে না নাই? চোরের বিচার আছে না নাই? জেনার শাস্তি আছে না নাই? আল্লাহর দেওয়া জীবন বিধান অনুযায়ী সমাজ চালাতে হবে, এই নির্দেশ আল্লাহ দিয়েছেন কিনা? পৃথিবীতে মানুষ অনেক দল করে, কিন্তু যখন আল্লাহর দেয়া কোরআন দিয়ে দেশ চালানোর কথা বলা হয়, তখন একটা দল ছাড়া আর অন্য কোন দল এই ব্যাপারে একমত হয় না। একটা দল ছাড়া আর অন্য কোন দল এই ব্যক্তিদেরকে ভোট দেয় না। তার কারণ হলো এই কোরআনের পরিবর্তে আরেকটা তাদের সংবিধান রয়েছে, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে বোঝালেন, তুমি যদি জান্নাতের উপর জান্নাত চাও, ভয় করো তোমার নেতাকে নয়, ভয় করো তোমার রবকে। ওই ইউসুফ যখন মেনে নিয়ে নিলেন যে আসলামতু লিরাব্বিল আলামিন, তুমি যাহা পছন্দ করো আমিও, দল আমার পছন্দ হোক আর না হোক, তোমার পছন্দের জিনিসটাই আমাকে নিতে হবে। নেতা আমার পছন্দ হোক আর না হোক, তুমি যদি ভালোবেসে থাকো, মানুষটা যদি তাহাজ্জুদ গুজার হয়, আমার চাচা হোক আর ভাই হোক, আমি ওই আল্লাহওয়ালা মানুষটার পক্ষেই থাকবো। ওটা কি বোঝা গেছে? ইউসুফ আলাইহিস সালামকে বললেন, আমার পছন্দ, তুমি কি রাজি আছো? তিনি বললেন, মালিক, রাজি নারাজির কিছু নয়, মন চাক আর না চাক, তোমার চাওয়াই আমি পছন্দ করলাম। এখন মনে মনে একটা কথা তিনি বলছেন, আল্লাহ আমি তো রাজি আছি, তবে আমার সৈন্য সামন্ত আশেপাশে যতগুলো আছে, এখন যদি তুমি শুধু বলো যে তোমার স্ত্রীকে ওঠাও, ঝাড়ি মুছে রাজ দরবারে নিয়ে যাও, এতগুলো লোকের সামনে যে আমি নিব, এটা তো বিরাট প্রেস্টিজের ব্যাপার। তো আমি সব রাজি আছি, খালি রাত 12টা হয়। আল্লাহ তাআলা বলছেন, আমি বান্দাকে পরীক্ষা করি, যেই জায়গায় বান্দার দুর্বলতা ওই জায়গায় বান্দাকে পরীক্ষা করি। আপনি যদি চেয়ারম্যান হন, আপনাকে রাষ্ট্রের সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। আপনি যদি যুবক হন, আপনার চোখের পাওয়ার দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। আপনি যদি বিবাহিত পুরুষ হন, আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন, আপনি স্ত্রীকে ভালোবাসেন না অন্য নারীকে ভালোবাসেন। যে যেই জায়গায় যোগ্য, তাকে সেই জায়গায় পরীক্ষাটা আল্লাহ করবেন। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে বলা শেষ, আল্লাহ তাআলা বললেন, তোমার স্ত্রী পড়ে থাকবে, তুমি দাঁড়ায় থাকবে, এটা হয় না, তাকে ঝাড়ে মুছে ওঠাও, উঠায় তুমি তাকে নিয়ে দাও। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, মনের মধ্যে এই চিন্তাটা না আনলেই তো হয়ে যেত। এই কথা দিয়ে মুফাসসির বলছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য জীবন উৎসর্গের সিদ্ধান্ত নিয়ে নেয়, আল্লাহ জেল হবে রাজি আছি, ফাঁসি হবে রাজি আছি, বুলেটের গুলি দিয়ে বক্ষ ঝাঁঝরা হবে রাজি আছি, চোখের সামনে সন্তানকে ফুটন্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হবে রাজি আছি। আল্লাহ বলছেন, যদি তুমি রাজি থাকো, আমার বান্দাকে আর প্রয়োজন নাই পরীক্ষা করার। যেমনি করে ইসমাঈল আলাইহিস সালামকে আর কুরবানি দিতে হয় নাই, সন্তানও দিয়ে দিলাম, পরীক্ষা পাশও করে দিয়ে দিলাম, জাতির পিতা আমি বানিয়ে দিয়ে দিলাম। ঠিক তেমনি করে পৃথিবীর মানুষ যদি সব পরীক্ষা দিতে প্রস্তুত থাকে, আর বান্দাকে পরীক্ষা করার প্রয়োজন হয় না। আলহামদুলিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে বললেন, আল্লাহ, মনে মনে এই চিন্তা করে আমার ঠিক হয় নাই। এখন তিনি জুলেখাকে ওঠাচ্ছেন, আমার দিকে তাকান বাবাজি, বুঝতে পারবেন না। জুলেখাকে ওঠাচ্ছে, কি ওঠাইতে মন চাচ্ছে? সবাই তো হাসতেছে, মন্ত্রী পরিষদ, এটা কি ঘটনা ঘটতেছে? চোখগুলো বন্ধ করে, দাঁতগুলো চিপে ধরে, কারণ কতদিন থেকে দাঁত মাজে নাই আল্লাহ জানে, নাক মুখ চিপে ধরে এখন আল্লাহর নির্দেশ পালন করতেছে। ভালো করে খেয়াল করবেন, আল্লাহর বিধান প্রত্যেকটাই যে আনন্দ লাগবে বিষয়টা এমন নয়, কষ্টও হতে পারে, নিজের রুচির বিপক্ষে হতে পারে, নিজের পছন্দের বিপক্ষে আল্লাহর পছন্দ হতে পারে, কি হতে পারে কিনা। তিনি নাক মুখ চিপে ধরে উঠাচ্ছেন। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, ইউসুফ, আমার নির্দেশ পালন করলাম, কিন্তু এইভাবে দাঁতগুলো চিপে ধরে, এইভাবে চোখগুলো বন্ধ করে, মুখটা ওই পাশে ফিরেছ, ঘটনা কি? আল্লাহ তাআলা বললেন, আল্লাহ, দাঁত চিপে ধরছি, সমস্যা কোথায়? আমি কি উঠাই নেই? মুখটা ফিরেছি দেখি হয়েছে, আমি তো উঠাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বিধান পালন করার জন্য আমার বান্দা এমন অবস্থা হবে, কিতাবুন আনজালনাহু ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। হারাজুন, কোনো সংকোচ থাকবে না।
আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে নিজের সন্তানকে মানুষ জবাই করবে, এখানে সন্তুষ্ট তো থাকার কথা নয়। আল্লাহ বলছেন তোমার রবের উদ্দেশ্যে সন্তুষ্ট চিত্তে যদি সন্তানকে কোরবানি নির্দেশ আছে, এটাই হলো তোমার সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে। দল তোমার পছন্দ না হোক, নেতা তোমার পছন্দ না হোক, আল্লাহর দেয়া পছন্দের যদি দল হয়, আল্লাহর দেয়া পছন্দের যদি নেতা হয়, তোমাকে চোখ মুখ দাঁত মুখ কাপটি মারে তোমাকে সিল মারতে হবে, তাহলেই তুমি পুরস্কার পাবা ইউসুফের মতো। ইউসুফ কি পুরস্কার পেয়েছে? বুড়াবো। দেখেন না, ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আমি তো উঠাইছি। আল্লাহ তাআলা বললেন এইভাবে উঠাইলে চলবে না, চোখ মেলো, তোমার স্ত্রীর দিকে তাকাও, তার দিকে দেখে হাসো, বুকে জড়ায় নাও। চিন্তা করলো যে আল্লাহ, মনে মনে তো এটাই চিন্তা করেছে, আল্লাহ না জানে তুমি এইরকম কিছু বলে থাকো। এত বললো লোকের সামনে, আচ্ছা সবকিছুই আমি মানতে রাজি আছি, রাত 12টা পার হোক। কিন্তু এই মানুষগুলোর সামনে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন আল্লাহ মনের মধ্যে আর কোনো সংকোচ আমি রাখবো না, তুমি যাহাই নির্দেশ করবা আমি মেনে নিলাম। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন আমার মরণ আমার বন্দেগি। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন যেই নারী তার স্বামীকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে ওই জান্নাতের আশায় তার সঙ্গে ঝগড়া হয়েছে সকাল থেকে, আর তার স্বামী কথা বলে না, এরকম হয় না? নেই, সকালে ঝগড়া হয়েছে, বিকালে কথা বলে না, রাতে ঝগড়া হয়েছে, 3 দিন পর্যন্ত কথা বলে না। একজন নারী আমাকে অভিযোগ করেছে, একদিন ঝগড়া হওয়ার কারণে 3 মাস আমার স্বামী আমাকে কথা বলে নাই। আল্লাহর নবী বলেছেন কোন নারী যদি জান্নাত পাওয়ার আশায় তার স্বামী কি আচরণ করেছে করুক, জান্নাত পাবার আশায় তার মুখের হাসি দিয়ে যদি ওই পুরুষটাকে হাসাইতে পারে, তার মুখটাকে উজ্জ্বল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত একসঙ্গে তাকে দান করবেন। তাহলে নারীটার কষ্ট হবে তো? আপনি সকালে থেকে গালি দিয়েছেন, মাইর দিয়েছেন, বকে দিয়েছেন, আর সে হাসবে, এটা সহজ কথা নয়। তার কলিজা ফেটে যাবে হাসতে, কিন্তু এই কষ্টটাও বিরাট একটা কষ্ট। এইটা কার আশায় করবে? এইটা কি সহজ বিষয়? আপনার স্ত্রী আপনাকে বকে দিয়েছে অথবা আপনাকে কষ্ট দিয়েছে, আপনি এখন যথেষ্ট সুযোগ পেয়েছেন গালি দেবার, মায়ের দেবার মতো লাঠি আছে, গায়ে শক্তি আছে, মায়ের খাওয়ার মতো কাজ করেছে, আপনি যদি এখন ক্ষমা করে দেন, আল্লাহ রাসূল বলেছেন 40 বছর নফল ইবাদতের সওয়াব তাকে দান করা। ক্ষমা করা কি সহজ নাকি ভাই? সহজ তো নাই। তাহলে সহজ কাজ যেটা নয়, আল্লাহ যদি বান্দাকে নির্দেশ করে যতই কষ্ট হোক, যদি এটা মেনে নিয়ে নেয়, আল্লাহ বলছেন তাকে জান্নাতের উপর জান্নাত আমি দান করব। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ বললেন চোখগুলো মেলো, আমি যাকে পছন্দ করেছি পাত্রী হিসাবে চোখ দিয়ে তাকে দেখো, কেমন লাগতেছে, আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ, তোমার মুখ থেকে শুনতে চাই। ইউসুফ আলাইহিস সালাম এখন চিন্তা করতেছে, হায় আল্লাহ কেমনে চোখটা মেলাবো, চোখটা মেললেই তো 80 বছরের বুড়ি, এটা তো কাছে আছে। বর্ণনা এসেছে ইউসুফ আলাইহিস সালাম চোখগুলো একবার মেলতেছে আরেকবার মুন্দে যাচ্ছে। আল্লাহ তাআলা জিবরিলকে বলছেন আমার নবী এমন কোন করতেছে যে আল্লাহ জানেন না কেমন করতেছে, ও চোখ মেলতেছে, দেখলাম নাকি, দেখলে তো রুচি নষ্ট হয়ে যাবে, কতদিনের খাওয়া যে বন্ধ হয়ে যাবে। কিন্তু নির্দেশ করেন কে? বন্ধ রাখতে পারে না, খুলতেও পারে না, নির্দেশ হলো আল্লাহ। এক পর্যায়ে আল্লাহ তাআলা বললেন তাড়াতাড়ি চোখ খোলো। ইউসুফ আলাইহিস সালাম অমনি চোখ এমন ভাবে খুলছে, খোলার পরে জিবরিল আমিন এই মুহূর্তে আল্লাহ তাআলা বলছেন আমার নির্দেশে সে প্রস্তাবে রাজি হয়েছে, তার পছন্দ নয়, চোখের দৃষ্টি নন্দন নয়, দেখে তাকে সুখ লাগবে, আনন্দ লাগবে, এরকম তার যৌবন শক্তি নাই, দাঁত উঠে চলে গেছে, চুল পড়ে গেছে, রুচি নাই দেখার মতো। এই মানুষটাকে জড়িয়ে ধরেছে, এই মানুষটাকে দাঁড় করিয়েছে, এই মানুষটার দিকে এখন তাকাচ্ছে, মন চায় না, প্রাণ চায় না, আমার নির্দেশ পালন করবার জন্য চোখ মেলেছে। ও জিব্রাইল, জান্নাতের যত সৌন্দর্য আছে জুলেখার মাথায় ঢেলে দাও, আর তাকে 16 বছরের যুবতী বানিয়ে দাও।
আমার নির্দেশ পালন করবে আর চোখ মেলে দেখবে 80 বছরের বুড়ি, এটা হয় না। আমার বান্দারা, পৃথিবীতে আমার দল পছন্দ হয় নাই, আমার নেতা পছন্দ হয় নাই, তাহাজ্জুদ পছন্দ হয় নাই, আরেকজনের জমি তার কাছে আছে, মন চায় না যে ফেরত দেয়, এমনি করে তার পছন্দের অনেক জিনিস আছে, আমাকে ভয় করে আমার জান্নাত পাওয়ার আশায় যদি দাঁত মুখ চেপে ধরে সব ফেরত দিয়ে দেয়, আমার নির্দেশ পালন করায়। ইউসুফকে যেমন প্রতিদান দিয়েছি তাকেও মরার সঙ্গে সঙ্গে জান্নাত দান করবো। ইউসুফ আলাইহিস সালাম এই যে চোখ মেলা দিল, এটা আবার কি? আল্লাহ তাআলা বললেন, ইউসুফ চোখ এখন বন্ধ করো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আরেকটু দেখে থাকলে হয় না? আল্লাহ তাআলা বললেন, এখন ছাড়ো। বললেন, আল্লাহ আরেকটু ধরে থাকলে হয় না? ইউসুফ, আগে তো ধরো না, এখন দেখি ছাড়ো না। কিয়ামত পর্যন্ত আমার বান্দারা নামাজ পড়তে মন চাবে না, মোবাইল ফোনের খারাপ দৃশ্য ছাড়তে মন চাবে না, যুবকদের নারীর প্রেম, তাদের ভালোবাসা ছাড়তে চাবে না, যারা ঘুষ খায় ঘুষ ছাড়তে মন চাবে না, সুদ যারা খায়, লোন যারা নেয়, এটা যদি বন্ধ করে দেয় পরিবার অনাহারে থাকবে, ব্যবসা বন্ধ হবে, এটা বন্ধ করতে মন চাবে না। আল্লাহ বিরোধীর যারা রাজনীতি করে, এরা তাদের দল ত্যাগ করতে মন চাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ, তুমি যদি ওই আল্লাহকে ভয় করে তোমার পছন্দের জিনিসগুলোকে তুমি কুরবানি দিয়ে আল্লাহর পছন্দকে গ্রহণ করতে পারো। লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাকিহা গুরাফুম মাবনিয়া। ইউসুফকে যেমন আমি পুরস্কার দিয়েছি রে বান্দা, তোমাকেও আমি জান্নাতের উপর জান্নাত পুরস্কার দান করব। মহান রব্বুল আলামিনের প্রভু আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। মনোযোগ না দিলে একটা কথা বুঝবেন না। আল্লাহ আপনার জন্য কোরআন দিয়েছেন, আপনার যদি মনোযোগ না থাকে কোরআনের আসল মজাটার ভিতরে আল্লাহ দিবেন না। এমন ভাবে আপনি মজা পাবেন, সারা জীবনের সুখটা আপনি উপভোগ করবেন। আল্লাহ বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি জমিনটাকে তোমাকে বিছানা বানিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ। কিন্তু বিছানায় মজা পাইছেন কি? এর ব্যাখ্যা অনেক বড়। ওয়াসসামাআ বিনাআ, আকাশটাকে আমি ছাদ বানিয়ে দিয়েছি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসসামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান, আমি আকাশটাকে বিনা খুঁটি দিয়ে ঝুলিয়ে রেখেছি। ছাদ, পৃথিবীর যত ছাদ খুঁটি আছে না, 4 ইঞ্চি ঢালাই, কতগুলা খুঁটি। আর আকাশের পুরো মুফাসসির বর্ণনা করছেন, আলোর গতিতে 1,86,000 মাইল গতিবেগে যদি আপনি আকাশ ভেদ করতে চান, সময় লাগবে 500 বছর। এত বড় পুরো আকাশ বিনা খুঁটিতে ঝুলে আছে, এটি সহজ বিষয় নয়। আল্লাহ বলছেন, আমি ছাদ বানিয়ে দিয়েছি। জমিনের বর্ণনা পড়ে, ওই যে ছাদটা আমি বানিয়ে দিয়েছি, ছাদটা পড়তেছে না কেন? বান্দা, তুমি কি বুঝো? সেটি হলো আমার ইনসাফ। ঠিক আছে, পৃথিবীতে তুমি যদি স্বামী হও, পরিবারের উপর যদি ইনসাফ হয়, স্ত্রী পর্দা করে না, তোমাকে পর্দা করাতে হবে। তোমার পরিবারে যদি সুদের লেনদেন থাকে, বন্ধ করতে হবে। ইনসাফ যদি না থাকে, ওই পরিবার তোমার টিকবে না। আকাশ যেমন ঝুলে আছে, আল্লাহ ইনসাফ যদি না করতেন, আকাশ ভেঙে চৌচির হয়ে যেত। পৃথিবীর মানুষগুলো যখন বেইনসাফি করে, নিজের দলকে বাদ দিয়ে অন্য দলের উপর অত্যাচার চালায়, যখন অত্যাচারের যখন প্রাসাদ তৈরি করে, আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদ মাকারাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাআতাল্লাহু বুনিয়ানাহুম মিনাল কাওয়াইদি ফাখাররা আলাইহিম সাকফু মিন ফাওকিহিম ওয়া আতাহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন। তখন যখন তুমি কল্পনার প্রাসাদ বাস্তবে তৈরি করো যে এতগুলো মানুষকে মারতে আমার এতদিন সময় লাগবে, আমার সব আবর্জনা দূর করতে এই কৌশল উদ্ভাবন করলে সব শেষ হয়ে যাবে, অসংখ্য মানুষকে হত্যা করেছি, আপনার অসংখ্য কোরআনের হাফেজের পক্ষ ঝাঁঝরা করে দিয়েছি, কোনো সমস্যা হয় নাই। যখন আত্মবিশ্বাস তোমার তৈরি হয়ে যাবে, যখন তুমি নিশ্চিত হয়ে গেছো যে এবারের পরিকল্পনা বাস্তবায়ন হবে, আর আমাদের ঠেকাবার কেউ নাই। আল্লাহ বলছেন, কাদ মাকারাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাআতাল্লাহু বুনিয়ানাহুম মিনাল কাওয়াইদ। যখন ধ্বংসের প্রাসাদ তুমি নির্মাণ করেছো যে আর তোমাকে ঠেকাবার কেউ নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন নিজের তলার সব বিল্ডিংটা সরায় দিয়ে গোটা কৌশল, গোটা চক্রান্ত তোমাদের মাথার উপর চাপিয়ে দেওয়া হবে। তোমরা
বিশেষ ট্রাইব্যুনাল গঠন করবে, ওইটা দিয়ে তোমার বিচার হবে। তোমরা যাদেরকে ওই দুরস্ত থেকে ফাঁসির রশি নিয়ে এসেছ, ওই রশি এখনো আছে, রশি আনার জন্য আর দৌড়াতে হবে না। তোমাদের সমস্ত চক্রান্তের জাল তোমাদের উপরে পড়ে থাকবে, তোমাদের রব বলছেন। কে বলছেন? সুতরাং এখান থেকে বাচ্চারা ভিতরে ঢুকবে, ঢুকে আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আকাশের বর্ণনা যদি বলতে দেয় অনেক সময় লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার রব ইনসাফ করেছেন যে আমার বান্দা জমিনে আছে, একটা ছাদ দরকার, কিন্তু খুঁটিবিহীন ছাদ। এই এত বড় পুরো আকাশে যদি ছাদ দেওয়া হয় প্রত্যেকদিন নাক ফাটবে, ঠিক না ঠিক? আল্লাহ বললেন খুঁটিবিহীন ছাদ আমি দিয়ে দিলাম, আমার বান্দার প্রতি আমি ইনসাফ করলাম, বান্দা যেন হুজুর না খায়। ও পৃথিবীর মানুষ, তুমি পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করতে যদি না পারো, শেষ পর্যন্ত কিন্তু পরিবারে বিশৃঙ্খলা হবে, সমাজে বিশৃঙ্খলা হবে, রাষ্ট্রে বিশৃঙ্খলা হবে, শান্তি তোমরা পাবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিলেন যা তার রাষ্ট্রপ্রধান যারা আছো তোমরা ইনসাফ করবে জনগণের উপর, পরিবারের যারা রাষ্ট্রপ্রধান আছো, পরিবারের যারা কর্তা প্রেসিডেন্ট আছো, পরিবারের উপর ইনসাফ করবে, তাহলে পরিবারের মধ্যে সুখ শান্তি থাকবে। এরপরে মহান রাব্বুল আলামিন বলছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আমার ভাইরা, সময় তো অল্প, সংক্ষিপ্ত ভাবে বলছি ওয়ানজালা মিনাস সামা। এরপরে আকাশটা দেওয়ার পরে আমি আকাশ থেকে পানি দিলাম। পানি দেয় না আল্লাহ? তো পানি তো দেয়, আমরা দেখি না? আজকেও তো পানি একটু একটু পড়তেছে। তো এটা আল্লাহ কেন বললেন? পানি তো দেই বান্দা, এটা আবার বলার দরকার? শুনুন ভালো করে, ওয়ানজালনা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আকাশ থেকে পানি পড়ার পরে ধু মরুভূমির দেশ তোমার সজীব হয়ে গেল, গাছ তৈরি হয়ে গেল, বাগান হলো, ফুল হলো, মানুষের কলিজা ঠান্ডা করলো, মানুষের খাবারের জন্য ফল হলো, ঠিক না বেঠিক? বান্দা আকাশ থেকে পানি পড়াবার কারণে এই জমিনটা উর্বর হয়ে গেল। আমি যে আকাশ থেকে রহমতের বৃষ্টির মতো এই কোরআন তোমার হৃদয়ের মধ্যে দিলাম রে বান্দা, তোমার মুখের হাসি তার জন্য কলিজা ঠান্ডা হয়ে গেল কেন? তোমার শাসন ব্যবস্থার কারণে জনগণের প্রাপ্য হক আদায় পেয়ে তারা আরামে ঘুমাইতে পারে কেন? আকাশ থেকে পানি পড়ার পরে তো কাটার গাছও হয়। তুমি খুঁড়িয়ার গাছ হইছ, মানুষ হাঁটিলে খালি হজট খাই খালি গুতা লাগে। তুমি কি মাক্কাল ফল হইছ? এই পানি পড়ার কারণে কিন্তু মাক্কাল ফল হয়, কি হয় না? কাটার গাছও হয়। আল্লাহ বলছেন মনে রেখো, আল্লাহর কোরআন তোমার উপরে বর্ষিত হলো, তুমি যদি আল্লাহর কোরআনের বিধান দিয়ে তোমার হৃদয়টাকে সাজাতে না পারো, তোমার হাসি দিয়ে মানুষ সন্তুষ্ট হবে না, তোমার ক্ষমতা দিয়ে মানুষ সন্তুষ্ট হবে না, তুমি বিষাক্ত হয়ে যাবা। পরিবারের কাছে তুমি বিষাক্ত, জনগণের কাছে বিষাক্ত। যেমন ঘাস খাওয়ার পরে কিছু ঘাস আছে না, কি ময়না ঘাস না কি ঘাস, গরু খাইলে গেলে পাগলা হয়ে যায়, ঠিক না? তুমি কি এইরকম হয়েছো নাকি জনগণ পাগল বানাই দিছ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকাশ থেকে পানি পড়ার পরে জমিনটা সুন্দর হলো, আর এই জমিন দিয়ে ফল হলো, ফুল হলো। বান্দা তুমিও যেন এমন হও, তোমার হাসিতে মানুষের কলিজা যেন ঠান্ডা হয়ে যায়, তোমার ব্যবহারে মানুষের হৃদয় যেন সিক্ত হয়, তোমার আচরণে তোমার স্ত্রী যেন তোমার উপর খুশি হয়। আমার ভাইরা, আলোচনা তো অনেক, কিন্তু মেহমান চলে আসতেছে। তার আগে এই মাহফিলটা যদি প্রতিবার হয় কেমন লাগে? জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলের জন্য কর্তৃপক্ষ আপনাদের কাছে একটু সহযোগিতা চেয়েছেন। 10 লাঠি একের বোঝা, যদি আপনারা বেশি নয়, যার কাছে 200 টাকা আছে 100 টাকা দিতে পারবেন না, বিরাট লাভ হবে। একটা কথায় যদি একটা মানুষ হেদায়েত হয়, কিয়ামতের ময়দানে ওর বিনিময়ে আল্লাহ জান্নাত দিতে পারেন। সুতরাং আমি চাচ্ছি 100, যারা পারবেন না 20 টাকা হলেও দিবেন। রাজি আছেন? রাজি আছেন যারা 2 হাত উঁচু করে দেখান, তারা খালি হাত দেখান। আলহামদুলিল্লাহ, ওয়াদা করেন আল্লাহ কবুল করুন। হাত নামান, খুব দ্রুত ঢুকে পড়েন, খুব দ্রুত ঢুকে পড়েন, পকেটে হাত দিয়ে দেন, একেবারে দেরি করে দেন। হ্যাঁ, যা আছে দিবেন, কেউ বাদ থাকবেন না, যেন আপনি শরীক হতে পারেন, আল্লাহর কাছে যেন বলতে পারেন কোরআনের কথাগুলো। আল্লাহ একটা মানুষ শুনে। হ্যাঁ, যারা আছেন ঢুকে পড়েন না তাড়াতাড়ি, কি যারা দায়িত্বে আছেন ঢুকে পড়েন, একটু জিকির করেন লা ইলাহা। জি, ব্যাগ নিয়ে ঢুকে পড়েন, জোরে লা ইলাহা। উঠবেন না ভাই, এই সময় উঠলে কর্তৃপক্ষ এই কালেকশনটা করতে পারবে না। আচ্ছা, কি কালেকশন করবেন না? কই বাইরে না কেন?
গামছা দেখি লোক ঠিক করে নিয়ে গেছে। গামছা কই গেছে ভিতরে গেছে কি আচ্ছা, আপনাদের মধ্যে কেউ যদি হিতাকাঙ্ক্ষী থাকেন মনে করেন, তাহলে একটু সহযোগিতা করেন, আশেপাশে উঠায় শুধু টাকাটা আনি দিয়ে দেন। ভাই আপনার কর্তৃপক্ষের মধ্যে এরকম লোক নেই এত বেশি, আপনারা একটু সহযোগিতা আল্লাহ স্থান মানে টাকাটা উঠে পকেটে ঢুকান না, দিয়ে দেন। সাজু ভাই আপনি ওই মাইকটা নেন, জি, আরেকটা নেন। আল্লাহর কোরআনের মাহফিলের জন্য এইটুকু যদি আপনি হেল্প করেন, আল্লাহ আপনাকে হেল্প করবে। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের প্রধান মুফাসসির মহোদয় তিনি অলরেডি চলে এসেছেন আমাদের কাছাকাছি। উনি হেঁটে হেঁটে আসতেছেন, পাশেই ছিলেন উনি। তো আপনারা কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবেন না দয়া করে। আপনারা যে যেখানে আছেন বসে পড়ুন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে একটু বসে পড়ুন। স্যার অলরেডি চলে এসেছেন আমাদের গেটের কাছাকাছি। আল্লাহর রাস্তায় টাকা কালেকশন করে দিয়ে দিবেন। আপনারা কেউ বাইরে যাবেন না এবং বসে পড়ুন সবাই। আপনার সওয়াব হবে, এই কষ্টের জন্য সওয়াব হবে। একটা মানুষ যদি একটি কথা শুনে আমল করে, এর সওয়াব আপনি পাবেন। যারা আদায় করেছেন তারা জি। এখানে এসে জমা দিয়ে দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মুফাসসিরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। পঞ্চগড়ের পক্ষ থেকে, জেম জুটের পক্ষ থেকে, ব্যবসায়ী ভাইদের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান মেহমানের আগমন, পঞ্চগড়ের পক্ষ থেকে, জেম জুটের পক্ষ থেকে, ব্যবসায়ীদের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। আলহামদুলিল্লাহ। আপনারা যাদের কাছে কালেকশন আছে আপনারা একটু দয়া করে আপনাদের আমাদের এই মঞ্চের ডান পাশে এসে আপনারা একটু জমা দিয়ে দিবেন। ভালো আছেন? জি 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 ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমার তো ফ্যান লাগবে, ফ্যান লাগবে। এরপরে এই সাউন্ড বক্স তো কভার দেয় না কানে। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে একটু বসে পড়ুন। সবাই যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু বসে পড়ুন। এই মুহূর্তে ফ্যানের ব্যবস্থা করেন, আর এইদিকে সাউন্ড নেই, কানে সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছেন আজকের এই মাহফিলের সম্মানিত